কঠিন বর্জ্য ব্যবস্থাপনার উদ্বোধন হয়ে গেল। বৃহস্পতিবার বিকেলে ধূপগুড়ি ব্লকের গাদং ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঝাড়শালবাড়ি গ্রামের বারহালিয়া এলাকায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনার উদ্বোধন হয়ে গেল। মূলত গ্রাম পঞ্চায়েত এলাকাকে দূষণমুক্ত রাখতে এবং বাড়িতে থাকা পচনশীল ও অপচনশীল বর্জ্য পদার্থগুলোকে যত্রতত্র না ফেলে সেগুলোকে কাজে লাগানোর জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে। বাড়িতে থাকা সেই পচনশীল ও অপচনশীল বর্জ্য পদার্থগুলোকে সংগ্রহ করা হবে এবং এখানে নিয়ে এসে কেঁচো সার তৈরি করা হবে। পচনশীল ও অপচনশীল বর্জ্য পদার্থগুলোকে রাখার জন্য প্রতিটি বাড়িতে 2টি করে বালতি দেওয়া হবে। কয়েকজন কর্মী বাড়ি বাড়ি গিয়ে সেই বালতি দুটো থেকে বর্জ্য পদার্থগুলো সংগ্রহ করে সেখানে নিয়ে আসবেন। এর ফলে একদিকে যেমন এলাকাটি দূষণমুক্ত থাকবে, তেমনই এখানে কেঁচোর সার তৈরি হবে। সেই কেঁচো সার আবার বিক্রিও করা হবে। এর ফলে এলাকাটি যেমন দূষণমুক্ত হবে, তেমনি এখানে কয়েকজনের কর্মসংস্থানও হবে। এদিন এই কঠিন বর্জ্য ব্যবস্থাপনার শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা সূত্রধর, জেলা পরিষদের সদস্য দীনেশ মজুমদার, ধূপগুড়ির বিডিও জয়ন্ত রায়, স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান পারমিতা রায় সরকার সহ অনেকে। উপস্থিত বিডিও ও পঞ্চায়েত সমিতির সভাপতি জানান, দ্রুত বাকি গ্রাম পঞ্চায়েতগুলোতেও এই কঠিন বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা করা হবে। সেই সাথে এই প্রকল্পের জন্য জমি দান করায় সুকুমার রায় ও বিশ্বনাথ ওরাওকে ধন্যবাদ জানান তারা। সুবিধা হবে এলাকাবাসীর। বাকিগুলো আমরা বিডিও সাহেব আছেন, আমি পঞ্চায়েত সমিতির সভাপতি আছি, আমরা অবশ্যই এটা খুবই গুরুত্ব দিব এবং যাতে অন্য অঞ্চলগুলোও করা যায় এইভাবে, খুবই ভালো জিনিস। কারণ এটা সত্যিকারে একটা কর্মসংস্থানের ব্যবস্থা। অপরদিকে যাতে প্লাস্টিক আবর্জনা যাতে বাইরে যেখানে সেখানে ফেলে যাতে জমি একটা খুবই খারাপ হয়, সেটার দিক দিয়েও একটা করা হলো আর কি। সেটাও যদি আমাদের ভালো দিক। কাজেই আমাদের পচন এবং যেটা দুইটাতেই আমাদের একটা হলো যে যাতে আমরা সঠিকভাবে আগামীতে এইটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। এই দেখে টোটালি আরও গ্রাম পঞ্চায়েতগুলো যাতে করে, আমরা অবশ্যই সেটা দায়িত্ব নিয়ে অবশ্যই দেখব আমরা যাতে করা যায়। পশু হবে এই এলাকায়। এটা আমাদের কঠিন বর্জ্য ব্যবস্থাপনা অর্থাৎ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কাজ শুরু হয়েছিল ধূপগুড়ি ব্লকের মধ্যে। আমাদের যে 9টা গ্রাম পঞ্চায়েত আছে বর্তমানে, সেই 9টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে এটাই প্রথম উদ্বোধন হলো। আরও একটা গ্রাম পঞ্চায়েত, সেখানেও প্রায় কাজ শেষের দিকে। তো আমরা আশা করব যে আস্তে আস্তে আমরা সমস্ত গ্রাম পঞ্চায়েতেই এই ধরনের প্রকল্প চালু করতে পারবো। এটা এবং খুবই এটা ভালো একটা আমাদের প্রকল্প। এখানকার গ্রামাঞ্চলের যত আছে বসবাসকারী মানুষজন সবাই এটার মাধ্যমে উপকৃত হবে। একদিকে যেমন এটার মানুষের বাড়িতে যেগুলো পচনশীল এবং অপচনশীল যে বর্জ্য পদার্থগুলো তৈরি হচ্ছে এই নিত্যদিন, সেগুলো এখানে কার্টের মাধ্যমে চলে আসবে। যেগুলো অপচনশীল সেগুলোকে এখানে সেগ্রিগেশন করে যেখানে বিক্রি করা যাবে সেখানে এগুলোকে পাঠিয়ে দেওয়া হবে। তাতে এখানকার যে প্রকল্প যারা চালাবেন তারা কিছু রোজগার করতে পারবেন। পাশাপাশি যেগুলো অপচনশীল বস্তু আসবেন সেগুলোকে দিয়ে এখানে কেঁচোর মাধ্যমে ভার্মি কম্পোস্ট তৈরি করা হবে। সেই ভার্মি কম্পোস্ট বিক্রি করেও একটা রোজগার তৈরি হবে। তাতে এখানে যারা সেলফ হেল্প গ্রুপের পক্ষ থেকে কাজকর্ম করবেন তাদের একটা নিজেদের রোজগারেরও উপায় হবে, আর একদিকে পরিবেশ দূষণের হাত থেকে মুক্ত হবে। স্যার বলছিলাম যে এগুলো বর্জ্য সংগ্রহ করা হবে, তার জন্য তো বাড়িতে নিশ্চয়ই বালতি দিতে হবে সেগুলো। হ্যাঁ, যেটা আমাদের প্রকল্পের মধ্যেই আছে, 2টো করে বালতি প্রত্যেকটা বাড়িতে দেওয়া হবে। 2টো বালতির মধ্যে একটাতে সবুজ রঙের যে বালতি, সেখানে পচনশীল যে বর্জ্য পদার্থগুলো সেগুলো ওরা ওখানে কালেক্ট করে রাখবে নিজেরাই, অর্থাৎ বাড়ির লোকেরাই। আর একটা দেওয়া হবে যেখানে আমাদের যে অপচনশীল যেগুলো কঠিন বর্জ্য যেগুলো সেগুলো এখানে সংগ্রহীত থাকবে। এবং আমাদের যে কার্ডগুলো যাবে ওই বালতির থেকে সেপারেটলি 2টো চেম্বার আছে কার্টে, একটা পচনশীল একটা অপচনশীল, সেইভাবেই ঢেলে নিয়ে আমাদের ওই কার্ডগুলো এখানে চলে আসবে। স্যার এটা আজকে তো উদ্বোধন হলো, তো কবে নাগাদ চালু হবে এটা বাড়ি থেকে সংগ্রহ? আজকে উদ্বোধন হলো, মানে আমাদের সরকারিভাবে আজকেই আমরা চালু করলাম। এখানে কার্ডও আছে, আমাদের এসএসজিও এখানে ট্যাগিং হয়ে গেছে। এখানে পরিচালনা করার জন্য গ্রাম পঞ্চায়েতও রেডি আছে। আমরা অফিসিয়ালি আজকের থেকেই চালু করলাম। বাড়িতে বাড়িতে আমাদের প্রচারও হয়েছে, মানুষের কাছে আমরা গিয়ে সচেতনতাও করছি। এটা ধাপে ধাপে আরও সামনের দিকে এগিয়ে যাবে এবং আগামী দিনে এইখানকার গ্রামকে পরিবেশ দূষণের থেকে মুক্ত রাখবে।